সাকিব আল হাসানকে রেখেই পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সাকিব পাকিস্তানে যোগ দেবেন সরাসরি। স্কোয়াডে রাখা হয়েছে 5 পেসারকে। এর মধ্যে শুধু দ্বিতীয় টেস্ট খেলবেন। তার সঙ্গে পদত্যাগ না করলে প্রেসিডেন্ট পদ থেকে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে টেনে হিঁচড়ে নামানোর হুমকি দিয়েছেন বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের সদস্য। হাসি খুশি মুখে হোম অফ ক্রিকেটে দেখা গেল নাফিস ইকবাল খানকে। অসুস্থতার কঠিন পর্ব পেরিয়ে ক্রিকেটের মানুষটা আবারও বিসিবি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ এবং সেই সাথে সাকিব আল হাসানকে রেখেই 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এদিকে এবার বাংলাদেশের টিম ম্যানেজার নাফিস ইকবাল পরিপূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার যেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পদত্যাগের হিড়িক পড়েছে, আর সেই পদত্যাগ এবার যেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের উপর পড়েছে। এবার রাস্তায় নেমে তারা প্রতিবাদ করে যাচ্ছেন এবং সেই সাথে কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে তারা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক বন্ধুরা, তারা আলটিমেটামের মধ্যে পদত্যাগ না করলে টেনে হেঁচড়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করাবে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই পাকিস্তান সিরিজের সাথে পাকিস্তান সিরিজের জন্য কেমন স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিও দেখে নেই। নতুন বাংলাদেশে নতুন প্রত্যাশার ক্রিকেট। আইসিসি গাইডলাইন মেনে কারা কিভাবে প্রশাসন চালাবেন আছে সেই ধোঁয়াশা। তবে মাঠের খেলা চলবে স্বাভাবিক গতিতে। অনুশীলনের ঘাটতি কাটাতে নির্ধারিত সময়ের 4 দিন আগেই 2 টেস্ট খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ। দেশ ছাড়ার কয়েক ঘন্টা আগে দল ঘোষণা করল বিসিবি। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম স্কোয়াডে পুরনো সব চেনা মুখ। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে 16 সদস্যের দল। মুশফিকুর রহিম, মুমিনুল হক, জাকির হাসান সহ কয়েকজন এ দলের সিরিজ খেলতে পাকিস্তানে আছেন। বিতর্ক থাকলেও সাকিব আল হাসানকে দলে রেখেছেন নির্বাচকরা। যুক্তরাষ্ট্র থেকে তিনি সরাসরি যাবেন পাকিস্তানে। প্রধান নির্বাচকের দাবি, অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে বাছাই করেছেন ভারসাম্যপূর্ণ স্কোয়াড। আমরা এই ভার্সনের সেরা ক্রিকেটারদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল করেছি। মুশফিক, মুমিনুল, সাকিবের অভিজ্ঞতা অনেক বেশি। বোলিংয়েও তাইজুল, মেহেদি মিরাজ দীর্ঘদিন থেকে স্পিন ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিচ্ছেন। ব্যাটিংয়ে আশা করি শান্ত, লিটন সহ অন্যরা দায়িত্ব নিয়ে এগিয়ে আসবে, পুরো দল হয়ে খেলবে। দলে 5 পেসার তাসকিন, শরীফুল, খালেদ, নাহিদ রানার সঙ্গে পেস অ্যাটাকে জায়গা করে নিয়েছেন হাসান মাহমুদও। ইনজুরি মুক্ত থাকতে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে, সেজন্যই পেসারদের আধিক্য। এই দলে দ্বিতীয় 4 দিনের ম্যাচ খেলবেন তাসকিন। জাতীয় দলের হয়ে খেলবেন শুধু দ্বিতীয় টেস্ট। 5 পেসার নেওয়ার কারণ, তাসকিন আহমেদ শুধু দ্বিতীয় টেস্ট খেলবেন। সে দীর্ঘদিন লঙ্গার ভার্সন খেলে না, তাই এ দলের হয়ে পাকিস্তানে দ্বিতীয় 4 দিনের ম্যাচে সে খেলে নিজেকে তৈরি করবে। আর এ দলের ওয়ানডে সিরিজেও কয়েকজন পেসার যোগ দিতে পারেন, তাই ব্যাকআপ রাখা হয়েছে। দলীয় অনুশীলন করতে পারেনি দল, তবে নিজের মতো করে সবাই প্রস্তুতি চালিয়ে গেছেন মিরপুরে। তার আগে চট্টগ্রামেও ম্যাচ প্র্যাকটিস করেছেন কেউ কেউ। হেড কোচ চন্দ্রিকা হাতুরু সিংহে সহ কোচিং স্টাফও ঢাকা থেকে ক্রিকেটারদের সাথেই যাবেন পাকিস্তান। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে। সম্মানের সঙ্গে পদত্যাগ না করলে প্রেসিডেন্ট পদ থেকে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে টেনে হিঁচড়ে নামানোর হুমকি দিয়েছেন বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের সদস্যরা। বাফুফের সামনে অবস্থানকালে মাহফুজ আক্তার কিরণের পদত্যাগ দাবি করেন তারা। তবে এই আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বাফুফের সভাপতি। বলছেন সবকিছু এখনো ঠিকঠাক আছে। প্রায় 16 বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বে থাকা কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে বাফুফের সামনে অবস্থান নেয় ফুটবল সমর্থকদের সংগঠন ফুটবল আল্ট্রাস। ফুটবলের নানা অনিয়ম, কাঠামোগত উন্নয়ন করতে না পারা সহ ফুটবলকে সামনের দিকে নিতে না পারার অভিযোগ আনা হয় কাজী সালাউদ্দিনের বিপক্ষে। অনুরোধ করছি, আপনি স্বেচ্ছায় পদত্যাগ করুন। আন্দোলনকারীরা আহ্বান জানান সম্মানের সাথে কাজী সালাউদ্দিনকে পদত্যাগ করার, তা না হলে টেনে হিস্ট্রে নামানো হবে বলেও মন্তব্য করেন তারা। সংগঠক হিসেবে আপনি ব্যর্থ। 16 বছরে আপনি শুধু ব্যর্থতার প্রমাণ দিয়েছেন, এটা আপনি স্বীকার করে আপনি আপনার জায়গা থেকে সরে আসুন। ফুটবল সংগঠক হিসেবে আপনার পদযাত্রা এখনই শেষ করুন, কারণ আপনার বয়স হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একইভাবে নারী ফুটবল পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবি জানায় ফুটবল সমর্থকদের সংগঠনটি। আপনাকে পদত্যাগ করেই আমরা ঘরে যাব, আজকে আসবো, কালকে আসবো, আসতেই থাকবো, কিন্তু আপনাকে আমরা টেনে হেঁচড়ে নামিয়ে তারপরে নিয়ে যাব। তাই তাদেরকে জিম্মি করে উনি এই মেয়ে ফুটবলটাকে ব্যবহার করে নিজের আগের গ্রহণে ব্যস্ত। তো আমরা মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ চাচ্ছি। আন্দোলনের ব্যাপারে কাজী সালাউদ্দিনের কাছে জানতে চাওয়া হলে এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে সব ঠিক আছে বলছেন বাফুফে সভাপতি। আমার কোনো কমেন্টস নাই, আমি জানিও না কিছু, আমার কোনো কমেন্টস নাই। ওনাদের সাথে বসছে, আমাদের সাথে বসছে, অসুবিধা সবই ঠিক আছে।
ফিফার নিয়ম অনুযায়ী রাজনৈতিক হস্তক্ষেপ কিংবা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ করার সুযোগ নেই ফুটবল ফেডারেশনে। সেই কথা মাথায় রেখে বাফুফের সামনে শান্তিপূর্ণ অবস্থান করতে চায় হাসি খুশি মুখে হোম অব ক্রিকেটে দেখা গেল নাফিস ইকবাল খানকে। অসুস্থতার কঠিন পর্ব পেরিয়ে ক্রিকেটের মানুষটা আবারও বিসিবিতে। বর্তমান শারীরিক অবস্থা জানতে চাইলে মাথা নেড়ে জানান দেন সব ঠিকঠাক। গেল মাসে হঠাৎই মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত সমস্যায় ভুগতে শুরু করেন নাফিস। প্রথমে চট্টগ্রাম থেকে ঢাকা, এরপর ঢাকা থেকে চিকিৎসার জন্য যেতে হয় দেশের বাইরেও। কঠিন সময় পেরিয়ে সুস্থ হয়ে উঠেছেন টাইগারদের এই লজিস্টিক ম্যানেজার। ফুরফুরে মেজাজে নাফিস ইকবাল। রবিবার নাফিসের মতোই আনন্দময় হয়ে ওঠে বিসিবি চত্বরও। সফল ছাত্র জনতার আন্দোলনের পর ছাত্র সমাজ এখন ব্যস্ত সময় পার করছেন দেশ সংস্কারে। ট্রাফিক নিয়ন্ত্রণ, রাস্তা পরিষ্কার কিংবা বাজার মনিটরিং, সব ক্ষেত্রেই তাদের বিচরণ। তাদেরই একটা অংশ এদিন আসেন হোম অব ক্রিকেটে। সেখানে দেখা পান প্রিয় ক্রিকেট তারকাদের। তাই তো সেলফি তুলে স্মৃতির গ্যালারি সমৃদ্ধ করার চেষ্টা। পারফরমেন্সে উত্থান পতন থাকলেও ভক্তদের ভালোবাসায় কখনো কমতি হয়নি সৌম্য সরকারের। রবিবার ঘরে ফেরার আগে এক ঝাঁক ভক্তের ছবির আবদার মেটাতে হয় তাকে। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত। তাকে ঘিরে তো ভক্তদের আগ্রহ স্বাভাবিকভাবেই একটু বেশি। বারবার সেলফির আবদার নিয়ে আসেন তারা। টাইগার অধিনায়কও সময় নিয়ে সুযোগ দেন সেলফি কিংবা ছবি তোলার। ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন দিয়ে যান লিটন দাস। এখনো সেই ধারা ধরে রেখেছেন তিনি। তাই তো তার প্রতি ভক্তদের ভালোবাসা অন্যরকম। ভক্তদের সাথে ফ্রেমবন্দি হওয়ার পর লিটন নিজেই তাদের দিলেন ধন্যবাদ। তরুণদের মাঝে মেহেদী হাসান মিরাজের জনপ্রিয়তা বেশ। এই তারকা ক্রিকেটার এদিন যেন ভক্তদের সাথে মিশে গেলেন বন্ধুরূপে। হাসি খুশিতে কাটালেন সময়। মুঠোফোনে বন্দী হলো সেই সব মধুর সময়। সব মিলিয়ে এই তরুণদের জন্য দুর্দান্ত কিছু মুহূর্তই উপহার দিলেন লিটন, সৌম্য, মিরাজ, শান্তরা। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে পাকিস্তান সিরিজের সাথে টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে সেখানে সাকিব আল হাসানকে নিয়ে রয়েছিল গুঞ্জন, তবে শেষ পর্যন্ত সাকিবই থাকছেন বাংলাদেশের টেস্ট সিরিজের জন্য। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তবে কি শেষ পর্যন্ত বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পর এবার পাপনের পালা চলে আসবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।